হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। একটা ছোট ভিডিও একজনকে দেখাবো, মহিলাটাকে দেখুন। আর জাস্ট ওনাকে দেখানোর জন্য, দেখলে আর আমি শুধু বলবো না, একটু দেখলে বুঝতে পারবেন। একে দেখেছেন, এবার একে অনেকেই চিনবেন, ফেসবুকে খুব খুব ভিডিও ভাইরাল হয়, একে অনেকেই চিনবে, অনেকেই চেনেন। তো যাই হোক, অপু বিশ্বাসের হেটার্স আর কি, অপু বিশ্বাসকে নিয়ে অনেক ভিডিও বানায়। তো প্রত্যেকটা ভিডিওতে অপু বিশ্বাসকে টাইটেল থাম্বনেলেই লেখা থাকে কদু বিশ্বাস, অপু মাসি, আলুর বস্তা লেখা থাকে। তো আমি কারোর ফেস নিয়ে কিছু বলতে চাই না। অ্যাকচুয়ালি আমিও বুবলিকে নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু আমি কোনোদিন বুবলির ফিগার নিয়ে কোনো ভিডিও বানাইনি। শুধু একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে বুবলির একটু মুখটা বেঁকে গেছে। আমি কারোর দেখতে নিয়ে বলতে চাই না, কারণ যে যার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, আপনারা আপনাদের মতো সুন্দর। তো আমি একে বলছি যে আপনি যে এই অপু বিশ্বাসকে এই ধরনের কথা বলেন যে কদু বিশ্বাস, আপনিও তো কদুর মতো দেখতে, আপনি তো বলো আপনি হোদলের মতো দেখতে, আপনি কি আলুর বস্তা, আপনিও তো আলুর বস্তার কাছাকাছি। আপনাকে যদি এখন এইগুলো আমি বলি, তাহলে আপনার কেমন শুনতে লাগবে, আপনার কেমন শুনতে লাগবে? আপনি এইরকম, উনি এরকম ভিডিও বানায়, এরকম কথা বলে, আর যদি এই কথাগুলো ওনাকে বলি, ওনার কেমন শুনতে লাগবে? কেমন লাগবে ওনার শুনতে? তখন উনি ভিডিও করবে আমার ফিগার নিয়ে, করছে, আমার এই নিয়ে এই করছে। তাহলে আপনি কেন লোকের ফিগার নিয়ে এগুলো বলছেন? কেন বলছেন? লোক, আপনি ভিডিও বানাচ্ছেন, বানান, ভিডিও বানাচ্ছেন, বা আপনি তো সত্যবাদী, সত্য কথা বলেন, মানে সত্য কথা তুলে ধরেন, সে কথাগুলো তুলে ধরেন। তার মধ্যে কদু বিশ্বাস, অপু মাসি, আলুর বস্তা বলার তো কোনো প্রয়োজন নেই না, কোনো প্রয়োজন আছে কি? আগে নিজেকে দেখবেন, তো আগে আমরা নিজেকে দেখব যে আমি দেখতে কেমন। আমি নিজেকে দেখে না আমি অন্য লুকসের উপর ডিপেন্ড করব, লুকস নিয়ে ভিডিও বানা। আর আমি কেনই লোকের লুক নিয়ে ভিডিও বানাতে যাব? কেনই যাব? আমি আপনাকে নিয়ে ভিডিও, আপনার যে কোনো কিছু নেই, অপু বিশ্বাসের কত তাই নিয়ে ভিডিও বানান, আপনি তার লুকস নিয়ে ভিডিও বানাচ্ছেন কেন? বানাচ্ছেন এই সমস্ত বানান আপনি। আর উনি তো প্রত্যেকটা অপু বিশ্বাসের নামে, মানে কোনোদিন ভালো ভিডিও অপু বিশ্বাসের নিয়ে বানাতে ওনাকে শুনিনি। উনি অপু বিশ্বাসের হেটার্সদের মধ্যেই পড়ে। তো এরকম বলে, তাই আমি ওনার ভিডিওটা দেখে আমার মনে হলো যে উনি যে এই কথাগুলো বলে, তা ওনাকে দেখতে কি, ওনাকে দেখতেও তো সেম, উনিও তো আলুর বস্তার কাছাকাছি, উনিও তো পুরো হোদল মাসির মতো দেখতে লাগছে। তাহলে এই কথাগুলো যদি ওনাকে বলি, তাহলে ওনার কেমন শুনতে লাগবে? এতদিন তো আপনি যেহেতু একটা জায়গায় দাঁড়িয়ে এরকম এইভাবে আপনি ভিডিওটা করেন, তো আমি কোনো ফিগার টিগার দেখিনি, ব্যাস ওইটুখানি মুখের ফেসটাই দেখেছি। এইখানে তো পুরো ফিগারটা দেখে বুঝতে পারলাম। লোকের ফিগার নিয়ে কোনোদিন কমেন্ট করতে নেই, তাই না? আগে নিজেরটা ভাববেন যে আমি কীরকম। আপনি ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, ভিডিও বানাচ্ছেন, কিন্তু লোকের আলুর বস্তা, কদু বিষয় এগুলো বলে বলে ভিডিও বানাচ্ছেন। একবার নিজের দিকেও তাকিয়ে বিচার করবেন যে আমি কি, আমি কি, একবার সেদিকে তাকিয়েও বিচার করবেন। অপু বিশ্বাসের কোনো ড্রেস পরলে মানায় না, অপু বিশ্বাসকে এই করলে মানায় না। তা আপনার ফিগারও যদি এরকম ধরনের ড্রেস পরানো হয়, তাহলে আপনাকে তো একদমই মানাবে না। যেহেতু আপনি কোনো নন, মানে কোনো নায়িকা নন, বা আপনার মতো ড্রেস আপনাকে তো সুইটই করবে না, সুইট কখনোই করবে না। অপু বিশ্বাসকে যেমন শ্যুট করে বা সুন্দর লাগে, ওরকম ওর ধারে কাছেও লাগবে না। তার মানে কথার কথা বললাম আর কি, বলতে হয় তাই বললাম। তাহলে তো আপনি তো ওই সমস্ত ড্রেস জীবনে স্বপ্নেও ভাবতে পারবেন না। তাহলে আপনি যে তাকে বলছেন বাজে বাজে কথা, তা আপনি একবার নিজে ভাবছেন না যে আমি কি, আমার গায়ে কোন ড্রেসটা মানাচ্ছে, আমি কি করতে পারছি? তো যাই হোক, আমার শুধু এনাকে একটু দেখানোর ছিল যে একটু দেখুন এই ধরনের কথা, মানে করে প্রত্যেকটা ভিডিও আপনারাও দেখেছেন, আপনারাও দেখলে বুঝতে পারবেন, তাই বাস একটু বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।